টাইম ম্যানেজমেন্ট লাইফের টপ ক্লাস গুণগুলোর মধ্যে যদি ধরা যায়, তার মধ্যে টাইম ম্যানেজমেন্ট হচ্ছে একটা টপ ক্লাস গুণ। যদি এটা কারোর মধ্যে থাকে, তার মধ্যে যদি ইনহেরেন্ট টাইম ম্যানেজমেন্ট করার ক্ষমতা থাকে তাহলে খুবই ভালো, আর যদি না থাকে তাহলেও এটাকে ডেভেলপ করা যায়। তার কারণ লাইফের আসল গেম হলো টাইম ম্যানেজমেন্ট। কেউ যদি তার লাইফে সঠিকভাবে টাইমটাকে ম্যানেজ করতে পারে তাহলে তার লাইফ অনেক ডেভেলপ হতে পারে। এই টাইম ম্যানেজমেন্ট হলো আলটিমেট গেম চেঞ্জার লাইফের। এবার মেন যে বিষয় সেটা হচ্ছে 24 আওয়ার্স সবার কাছেই, দিনে 24 ঘন্টা। এবার ব্যাপার হলো এই টাইমটাকে কিভাবে ইউটিলাইজ করা যায় যাতে বেস্ট পসিবল রেজাল্ট পাওয়া যায়। কি করতে হবে, সারাদিনে তো প্রচুর কাজ থাকবে। এবার সব কাজকে যদি সমানভাবে প্রায়োরিটি দেওয়া যায় তাহলে হবে না। দেখতে হবে যে যে কাজগুলো রয়েছে তার মধ্যে সব থেকে বেশি যে ইম্পর্টেন্ট কাজ, তার মধ্যে টপ 3 কাজকে প্রায়োরিটি দিতে হবে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট সারাদিনের যে কাজগুলো, তার মধ্যে যে 3টি কাজ তোমার মনে হচ্ছে যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেই পার্টিকুলার দিনের জন্য, সেই 3টে কাজ নিয়ে ফোকাস করো। সেই 3টে কাজে সব থেকে বেশি টাইম দাও। তাহলে কি হবে, তোমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট কাজগুলো যদি কমপ্লিট হয়, টাইম সেই একই। কাজ কমপ্লিট কোনগুলো হচ্ছে, যেগুলো ইম্পর্টেন্ট তোমার কাছে সেগুলো। তাহলে কি হবে, ইম্পর্টেন্ট কাজ আগে কমপ্লিট করে দেন লেস ইম্পর্টেন্ট যে কাজগুলো রয়েছে সেগুলো যদি কিছু কমপ্লিট নাও হয়, তোমার তো মেন ইম্পর্টেন্ট যেগুলো কাজ সেগুলো তো কমপ্লিট হচ্ছে, তো ইম্পর্টেন্ট কাজ থেকে রেজাল্টটা ভালো আসবে। তার মানে কি হচ্ছে, টাইম একই রয়েছে, সেই টাইমের মধ্যে মেন ইম্পর্টেন্ট কাজগুলো যদি কমপ্লিট হচ্ছে তার রেজাল্টটা ভালো আসবে। তোমার টাইম ম্যানেজমেন্টটাও ঠিকঠাক হবে, যে টাইম একই আছে সেই টাইমের মধ্যে এমন কাজকে সিলেক্ট করা হচ্ছে যে কাজগুলো ভালো রেজাল্ট দেবে। তো এটা ইম্পর্টেন্ট যে টপ 3 যতই কাজ রয়েছে তার মধ্যে টপ 3কে সিলেক্ট করে সেগুলোকে প্রায়োরিটি দিয়ে কমপ্লিট করতে হবে। আরেকটা কি করতে হবে, আরেকটা হচ্ছে যদি টাইম ম্যানেজমেন্ট করতে হয় একসাথে অনেকগুলো কাজ করার দরকার নেই, মাল্টিটাস্কিংয়ের কোনো দরকারই নেই। একটা কাজ ধরো, সেই কাজকেই ফোকাসভাবে কমপ্লিট করো। ভালোভাবে সেই কাজটা করতে হবে, এমনভাবে করতে হবে যে যে কাজটা ধরেছো তার রেজাল্ট যেন লাইফে আসে। মাল্টিটাস্কিং করে অনেকগুলো কাজ তুমি স্টার্ট করলে কিন্তু আলটিমেটলি যদি রেজাল্ট না আসে তার মানে কি, সেই টাইমটা তোমার ওয়েস্ট। কাজে মাল্টিটাস্কিং করার থেকে একটা কাজ নিয়ে সেই কাজকে ফোকাস করতে হবে, তাহলে সেই কাজে রেজাল্ট আসবে। আর যদি কোনো কাজে রেজাল্ট আসে তার মানে কাজটা তোমার ফ্রুটফুল হলো। কাজটা ফ্রুটফুল হচ্ছে মানে কি, তোমার টাইমটাও ইউটিলাইজ হলো, টাইমটাও ফ্রুটফুল হলো, সেটা অনেক এফেক্টিভ ইন টার্মস অফ টাইম ম্যানেজমেন্ট। আচ্ছা, এই জিনিসটা গেল। আর এমন কি করা যায় যেটাতে টাইম ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে হয়? আর একটা করতে পারো, সেটা হচ্ছে 80-20 প্রিন্সিপাল অ্যাপ্লাই করো। 80-20 প্রিন্সিপাল কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে, তোমার টাইম, সেই টাইমটাকে ফোকাস করতে হবে কিসে? 20% কাজ লাইফের এমন থাকে যেগুলো 80% রেজাল্ট দেয়। আবারও বলছি যে 20% কাজ এমন আছে যেগুলো তোমাকে হাই রেজাল্ট দেবে, 80% রেজাল্ট দেবে। সেই 20% কাজ মানে তোমার ইম্পর্টেন্ট কাজ, সেই কাজগুলোতে বেশি করে ফোকাস করতে হবে। আবার অনেক সময় দেখা যায় যে 80% কাজ করবে কিন্তু রেজাল্ট দাঁড়াবে 20%। তুমি এফোর্ট অনেক দেবে, রেজাল্ট কম হচ্ছে, সেই কাজগুলো একটু কম করো। কি করতে হবে, 20% কাজ করে 80% যাতে রেজাল্ট পাওয়া যায়, মানে এমন কোনো কাজকে সিলেক্ট করতে হবে যে কাজগুলো কমপ্লিট করলে অনেক বেশি রেজাল্ট পাওয়া যাবে, সেই কাজগুলোতে বেশি ফোকাস করতে হবে। তো এটাই হলো 80-20 প্রিন্সিপাল। এইভাবে যদি করা যায় তার মানে কি, তুমি সারাদিনে যে কাজ করছো সেগুলো হচ্ছে হাই ইম্প্যাক্টফুল কাজ, তোমার লাইফের হাই ইম্প্যাক্টফুল কাজ। যে কাজগুলো তুমি যদি করো রেজাল্ট ওরিয়েন্টেড, ভালো তোমাকে রেজাল্ট দেবে, তার মানে কি সারাদিনে যে 24 আওয়ার্স রয়েছে তার মধ্যে ম্যাক্সিমাম টাইম তোমার অতিবাহিত হচ্ছে যে কাজগুলো তোমার কাছে প্রায়োরিটি, যে কাজগুলো ইম্পর্টেন্ট, যে কাজগুলো তোমার অনেক বেশি রেজাল্ট দেবে সেগুলো। তার মানে কি হচ্ছে, আলটিমেটলি তুমি যে টাইমটাকে ম্যানেজ করছো, তোমার যে টাইম সেটা হাই ইম্প্যাক্টফুল কাজগুলোতে, রেজাল্ট ওরিয়েন্টেড কাজগুলোতে,
তাতে আলটিমেটলি কি হবে, টাইম একই করছো কাজ, কিন্তু সেই টাইমের মধ্যে তোমার অনেক বেশি রেজাল্ট ওরিয়েন্টেড কাজগুলো কমপ্লিট হচ্ছে, যেটা খুব দরকার লাইফের ক্ষেত্রে। এতে কি হবে, সেই একই টাইমের মধ্যে সারাদিনে যে 24 আওয়ার্স রয়েছে তার মধ্যে যে টাইমটা তুমি অতিবাহিত করছো তোমার কাজের মধ্যে, তাতে অনেক ভালো রেজাল্ট দেবে, যেটা জীবনের খুবই দরকার। আর বাকি কি করো, যেগুলো তোমার লেস ইম্পর্টেন্ট কাজ রয়েছে সেগুলো পরে করার চেষ্টা করো, বা সেইটাই কাজগুলোতে কম টাইম দাও। এতে কি হবে, তোমার যে সারাদিনের টাইমগুলো রয়েছে সেই টাইমগুলো অনেক বেশি এফেক্টিভভাবে ইউটিলাইজ হবে, যেটা খুব দরকার। আশা করছি ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে পরে সাবস্ক্রাইব বা ফলো করতে পারো। থ্যাংক ইউ।